আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কিল আপ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছে ইংরেজি উচ্চারণ শিখুন এবং রিডিং পড়া শিখুন পর্বের 2 নম্বর ক্লাসে। তো গতকালকে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম ভাওয়েল কনসোনেন্ট কিভাবে উচ্চারণ করতে হয়। চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ বি হচ্ছে একটা কনসোনেন্ট, এরপরে এ হচ্ছে একটা ভাওয়েল, কে হচ্ছে একটা কনসোনেন্ট, এ হচ্ছে একটা ভাওয়েল। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে একটা কনসোনেন্টের পরে একটা ভাওয়েল বসালে অর্থগত কীরকম পরিবর্তন হয় এটা জানার। তো আগেই বলে রাখছি, তুমি যদি ইংরেজি রিডিং পড়াতে দুর্বল হয়ে থাকো, একটা ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে যদি তোমার সমস্যা হয়ে থাকে, অবশ্যই এই ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে দেখবা। তো দেখো, বি প্লাস এ, আমরা এটাকে যদি একসাথে বলি তাহলে এর উচ্চারণ হচ্ছে ব্যা প্লাস হচ্ছে বা। কেন এরকম হচ্ছে চল একটু দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ভাওয়েল সম্পর্কে কিন্তু দেখাইছিলাম। এর উচ্চারণটা এই এ, আ, অ। একে যখন আমরা কার চিহ্ন আকারে লিখব তখন কিন্তু ওই যে আকারও হয়, আবার জ ফলা দিয়ে আকার। তো এইটা থেকেই কিন্তু আমরা বি প্লাস এ বসালে কেন ব্যয় হচ্ছে, কেন বা হচ্ছে, এটা দেখব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিতে আমরা শুধু জানি হচ্ছে ব, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। আর এর উচ্চারণ যদি আমরা কার চিহ্ন আকারে লিখি তাহলে কিন্তু এ সমান সমান আকার এবং জ ফলা আকার। তাহলে খেয়াল করো, বি মানে হচ্ছে ব প্লাস এ মানে হচ্ছে জ ফলা আকার, তাহলে বি এতে আমরা বলতে পারি ব্যা। আবার বিতে হচ্ছে ব প্লাস এতে হচ্ছে আকার, তাহলে বিতে আমরা বি এতে বলতে পারি হচ্ছে বা। তো এই জন্য কিন্তু আমরা বি এতে একসাথে ব্যয় অথবা বা বলে থাকি। একইভাবে যদি আমরা খেয়াল করি সি এ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে সি এর পর অয় ই আই থাকলে সের উচ্চারণটা হয় দন্ত্য স, আর বাকি সব ক্ষেত্রে সের উচ্চারণটা কর মতো হয়। তো এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সি এর পরে কিন্তু অয় ই আই নেই, সুতরাং সির উচ্চারণটা এখানে কর মতো হবে। তাহলে সি এ কি হচ্ছে ক্যা এবং কা। একইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এই পাশে বিতে ছিল হচ্ছে ব, সিতে হচ্ছে স এবং ক। এখানে তো কর উচ্চারণ হবে না, কারণ অয় ই আই নাই, তার মানে এখানে সি সমান হচ্ছে ক হবে, দন্তেশ্বর হবে না। তো সুতরাং আমরা বলতে পারি, খেয়াল করো, সি এতে হচ্ছে ক্যা কা, ডি এতে হচ্ছে ড্যা অথবা ডা, এফ এ, এফ এতে হচ্ছে ফ্যা অথবা ফা। তো জি এতে কি হচ্ছে গ্যা অথবা গা, এইচ এতে হচ্ছে হ্যাঁ অথবা হা, জে এতে জ্যা অথবা যা, কে এতে হচ্ছে ক্যা অথবা কা, এলতে ল, এ মানে হচ্ছে ল্যা অথবা লা, ম্যা অথবা মা, এন এতে হচ্ছে ন্যা অথবা না, পি এতে হচ্ছে প্যা অথবা পা, কিউ এতে হচ্ছে ক্যা অথবা কা, আর এতে হচ্ছে র্যা অথবা রা, এস এতে হচ্ছে স্যা অথবা সা, টি এতে হচ্ছে ট্যা, টা, ত্যা, তা, ভি এতে হচ্ছে ভ্যা, ভা, ডাব্লু এ ওয়া, ওয়া, এক্স এতে হচ্ছে জ্যা অথবা যা, জেড এতে হচ্ছে জ্যা অথবা যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই উচ্চারণগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে আমি বলবো ইংরেজি শেখাটা কঠিন হয়ে যাবে। তো চলো আমরা আরেকটু বিষয় খেয়াল করি। বির পরে আমরা আরেকটা যদি ভাওয়েল বসাই, খেয়াল করো বি ই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমরা ইর উচ্চারণটা কেমন দেখেছিলাম। দেখো ইর উচ্চারণটা এরকম ছিল, ই সমান হচ্ছে দীর্ঘ ই, এ হ্রস্ব ই, আ। যদি আমরা কার চিহ্ন আকারে প্রকাশ করি, এ কার, ঋষিকার, আকার। ভালো করে খেয়াল করো। তো এইবার যদি আমরা
বির পরে একটা ই বসাই তাহলে তার উচ্চারণটা কেমন হয়? বিতে হচ্ছে ব, ইতে হচ্ছে একার অথবা ঋষিকার। তাহলে বির পরে যদি একটা ই বসাই তাহলে বি মানে ব প্লাস এ হয়ে যাচ্ছে বে। এই ক্ষেত্রে ব প্লাস ঋষিকার হয়ে যাচ্ছে বি। তাহলে বিতে আমরা কি বলতে পারি? বিতে হচ্ছে বিইতে হচ্ছে বে, বিইতে হচ্ছে বি, সিইতে হচ্ছে সে, সিইতে হচ্ছে সি, ডিইতে হচ্ছে ডে, ডিইতে হচ্ছে ডি, এফইতে হচ্ছে ফে, এফইতে হচ্ছে ফি, জিইতে হচ্ছে জে, জিইতে হচ্ছে জি, এইচইতে হচ্ছে হে, এইচইতে হচ্ছে হি। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট পড়ার চেষ্টা করি, আমার মনে হয় ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়াতে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব বিই এর পরে আই বসালে কি হয়, সি এর পরে আই বসালে কি হয় এবং এর উচ্চারণটা কেমন হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমাদের যারা বেসিক দুর্বল, ফাউন্ডেশন কোর্স 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকের ইংরেজি কোর্স শুরু হয়েছে জলসইতলা রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টায় এবং শনি সোম সন্ধ্যা 6টায়। সুতরাং তোমরা দেরি না করে ফ্রি ক্লাস করার জন্য হলেও একবার ঘুরে আসো স্কিল অফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। আশা করি তোমার ইংরেজি ভয় এটা দূর হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।